নমস্কার, আমি বিকাশ হালদার। দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে মাথা নত করে সকলকে প্রণাম। আমি যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন। ক্যামেরা আমি টোটাল বাড়িটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং পুরো বাড়ির রুমগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো, দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন। যারা সঠিক জায়গা, সঠিক জমি, সঠিক পরিবেশ পেতে চান এবং ঠকতে ঠকতে মানুষের উপর থেকে বিশ্বাস ভরসা উঠে গেছে, তাদের জন্য বলবো, আপনাদের জন্য দিয়া অ্যান্ড শেয়া চ্যানেল সর্বদা সঠিক জায়গা, সঠিক জমি নিয়ে চলে আসে। এই যে রাস্তার উপর থেকে ভ্যানটা আসছে, এটা ম্যাপের 10 ফুটের রাস্তা রয়েছে এবং এটা রয়েছে দক্ষিণ 24 পরগনা সোনারপুর থানার অন্তর্গত ফুরিগাছি, এবং এখান থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব মাত্র 7 মিনিট। সোনারপুর স্টেশনের দূরত্ব মাত্র 7 মিনিট। আমি এবার বিস্তারিত আপনাদেরকে সব কিছু দেখাবো, সব কিছু বোঝাবো। দেখুন, পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, জায়গাটা রয়েছে 1.5 কাঠা, দলিলে কিন্তু একটু বেশি। এখানে জলের লাইন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা রয়েছে এবং যে দোতলা বাড়ি, এটা মজবুত করে করা রয়েছে। আপনারা আসলে এখানে মালিকের সাথে বিস্তারিত টোটাল সব কিছু কথা বলতে পারবেন। এবং আমি পিছনের সাইড থেকে সামনের সাইডে দেখালাম এবং পিছন সাইড থেকেও বিল্ডিংটাকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে রুমগুলো কিন্তু যথেষ্ট বড় বড় রয়েছে এবং টোটাল আমি বিল্ডিংটাকে একটু ঘুরে দেখাচ্ছি। খুব শিগগিরই এই জায়গাটা দাদা বিক্রি করবে এবং এখানের পরিবেশ একদম দারুণ সুন্দর পরিবেশ। আর বিস্তারিত বলবো যে এটা হিন্দু পরিবেশ, এখানে কিন্তু কোনো মুসলিম অ্যালাউ হবে না এবং টোটাল বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা এবং আশেপাশে সুন্দর বটগাছ, বসার স্থান, নিরিবিলি পরিবেশ। এবং আমি কিন্তু সুন্দরভাবে বিল্ডিংটাকে আপনাদেরকে দেখালাম 4 সাইড থেকে। এবার আমি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করব এবং আমি যেটা দেখলাম, বিল্ডিং গুলো কিন্তু খুব সুন্দর বড় বড়। এবার আমি মেন গেট থেকে প্রবেশ করছি। আর গাড়ির চিন্তা আপনারা করবেন না, একদম পাশেই রয়েছে পার্কিং। আমি মুখ্য দ্বার থেকে প্রবেশ করছি, এখানে দিদিভাই কাজ করতো এবং আপনারা কিন্তু এই জায়গার উপরে লোন নিতে পারবেন। এবার আমি রুমের মধ্যে প্রবেশ করছি। দেখুন কত সুন্দর সাজানো, টিপটাপ একদম। রুম ঢুকে মাত্র বিশাল বড় একটা বারান্দা। ম্যাক্সিমাম বারান্দাটা আপনার 8 ফুট প্লাস তো রয়েছে। আপনারা আসলে বিস্তারিত জানতে পারবেন। এবং ঢুকেই একটা টয়লেট এবং তারপরে আমি রুম দেখাচ্ছি। দেখুন, আপনারা অবশ্যই আপনারা দেখে রাখুন, টোটাল রুমগুলো কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। এই রুমটা রয়েছে 12-10-এর রুম, 10x12। দেখলেই মনে হবে যে সদ্য সদ্য এই জায়গাটাকে সুন্দরভাবে তৈরি করেছে এবং রয়েছে দিদি। সবকিছু এখানে আসলে মালিকের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি অনেকটাই আপনাকে পুরো দোতলা পর্যন্ত সবকিছু দেখাবো। এটা একটা 10-12 রুম রয়েছে এবং এখানে কিন্তু দিদির কাজকর্মের জন্য কিছু জিনিসপত্র রয়েছে, দিদি কাজ করে। তো এখানে দেখুন সুন্দর একটা 12x14 একটা রুম রয়েছে, যেটা সুন্দরভাবে টিপটপ করে সাজানো এবং চতুর্দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর রুমটা। এবং এখানের যে পরিবেশ, সেই পরিবেশ সত্যি আমি দেখে আমি আরো ভালো লাগছে এবং সর্ব জায়গায় কিন্তু সুন্দরভাবে আহ সাজিয়ে রেখেছে। দেখলেই মনে হয় যে মানুষগুলো খুবই পরিষ্কার। তো আমি এবার উপরের দিকে যাচ্ছি। টোটাল ঘরে কিন্তু এখানে মার্বেল বসানো রয়েছে সিঁড়িতে এবং এবং এগুলো কিন্তু টালি টালি বসানো রয়েছে এবং সিঁড়িতে রয়েছে মার্বেল বসানো। এবং সঙ্গে সঙ্গে আমি পেছন সাইড থেকে একটা জায়গা দেখাচ্ছিলাম, এই দরজাটাকেও আপনারা ইউজ করতে পারবেন। এটা সিঁড়ি ঘরের নিচনে রয়েছে একটা গোডাউন মতন। তো এবার আমি সিঁড়ি থেকে উপরে উঠছি এবং আপনাদেরকে সব কিছু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন। তো দেখুন, আমি সিঁড়ি থেকে উঠছি, এখানে সুন্দর টালি বসানো এই মার্বেল বসানো রয়েছে এবং ফ্লোরগুলোতে সুন্দর টালি বসানো রয়েছে। আমি যেটা আগেও আপনাদেরকে বলেছি, এখানে লম্বা 60 ফুট প্লাস রয়েছে
আপনার বারান্দাটা এ মাথা থেকে ও মাথা দেখলে মনে হবে যে দারুণভাবে সাজানো রয়েছে। এবং এখান থেকে কিন্তু সুন্দর একটা ব্যালকনি রয়েছে। দরজাগুলো অবশ্যই আমি একটু খুলে দেখাই। আমি ওই নিচ থেকে এসেছি। এখান থেকে আপনি প্রাকৃতিময় সৌন্দর্য আপনি চতুর্দিকে তাকালে বুঝতে পারবেন। এবং এখানে আপনার সেই শান্তি যেটা আপনারা কলকাতার বুকে পান না, এটা শুদ্ধ বাতাসের মধ্যে আপনারা থাকতে পারবেন। এবার দেখুন আমি রুমের মধ্যে প্রবেশ করছি। এটা রানিং বাড়ি, যেহেতু এখানে দিদিরা রয়েছে। এবং এই ঘরটাও ম্যাক্সিমাম 14x12 রয়েছে। দেখুন সুন্দরভাবে সাজানো, এসি রয়েছে এবং বাড়ির মালিক কিন্তু আমার সামনেই রয়েছে। আপনারা আসলে মালিকের সাথে একদম ডাইরেক্ট বসে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বিস্তারিত এই জায়গার ব্যাপারে আপনারা জানতে পারবেন এবং তিনি আপনাদের সর্বদিক থেকে সাহায্য করবে। কোনটা কোনটা কি করলে ভালো হয়, শুধু আপনারা আসুন। যারা জায়গাটা নিতে পছন্দ করছেন তারাই আসবেন, শুধু শুধু অযথা এসে কোনো লাভ নেই। এবং যা কিছু এই বাড়ির মালিক দিদিভাই আপনাদেরকে সব কিছু বলবে। এটা একটা 12x14 রুম এবং সুন্দর সাজানো, বুঝতেই পাচ্ছেন ফ্যামিলি রয়েছে এবং সিদ্ধিদাতা গণেশও এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে টোটাল বারান্দাটা আমি দেখাই, যেহেতু ওখানে কিচেন, আমি আস্তে আস্তে যাব, কিচেনেও যাব। দেখুন এখানেও আরেকটা টয়লেট রয়েছে, এখানে বেসিং রয়েছে এবং এখানে একটা টয়লেট রয়েছে, নিচে একটা টয়লেট দেখিয়েছি। টয়লেটগুলো সব বড় বড়, সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং সঙ্গে সঙ্গে আমি আরেকটা রুমের মধ্যে প্রবেশ করব, যে রুমটাও কিন্তু আপনার কম বেশি করে 12-10 রয়েছে। এই রুমটা রয়েছে 12-10 এবং এখানে টোটাল সব কিছু সুন্দরভাবে রয়েছে। এবং রানিং বাড়ি যেহেতু, বুঝতেই পাচ্ছেন। আহ, তো এখান থেকে দাদারা বাইরে কোনো কর্মরত ব্যাপারে চলে যাচ্ছেন, এই কারণে জায়গাটাকে বিক্রি করে দিচ্ছে। এত সুন্দর জায়গা এবং আপনারা এসে একদম রানিং এখানে থাকতে পারবেন। তো এখানে রয়েছে কিচেন, বুঝতেই পাচ্ছেন। তো কিচেন রয়েছে এখানে শুদ্ধ শুদ্ধ। এবং এখান থেকে আপনাদেরকে আমি একটু সিঁড়ি থেকে উপরে যাওয়ার চেষ্টা করব এবং গিয়ে আমি পরিবেশটাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আমি এবার ছাদের উপরে উঠছি এবং সত্যি ঘরটা একদম চারিদিকে রং করে সুন্দর। আপনারা পাশে থাকুন, আমি অবশ্যই দামটা বলবো। এবং এই জায়গার যেটা আমি আগে বলেছি, দেখুন এইখান থেকে আমি ছাদের উপরে এখন রয়েছি, ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে সুন্দর গাছপালা বসিয়ে রেখেছে এবং সুন্দর সবুজময় প্রকৃতি, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, দারুণ দেখা যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু আপনারা সোনারপুর স্টেশনের টাওয়ারটা দেখা যাচ্ছে একদম কাছে। এই দেখুন, এটা হচ্ছে সোনারপুর স্টেশনের টাওয়ার। এই অঞ্চলে আপনারা যখন আসবেন তখন সোনারপুর স্টেশনে নামবেন, মালিক আপনাদের নিজে গিয়ে আপনাদেরকে নিয়ে চলে আসবে। দেখুন এখানে এসির পয়েন্ট করা রয়েছে এবং সুন্দর একটা জায়গা। যেটা আমি সব কিছু বোঝালাম, এবার আপনাদের মূল্য বলবো। মূল্য রয়েছে মাত্র 35 লক্ষ টাকা। এই 1.5 কাঠার একটু বেশি জায়গার মূল্য মাত্র 35 লক্ষ টাকা। আপনারা লোন নিয়ে করতে পারবেন এবং ডাইরেক্ট মালিকের সাথে বসে কিন্তু আপনারা আহ, কথা বলে নিতে পারবেন। তো সকলকে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, জয় মা তারা, জয় ভোলেনাথ জানিয়ে আজকে আরেকটু, যেই জয় মা তারার নাম করলাম, এখানে কিন্তু টপের উপর একদম আহ, মাকে দেখতে পেয়েছি। তো এখানে মা বসা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বড় বাবাও বসা রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন হিন্দু এলাকায় হিন্দু হিন্দু ভাব। এবং মায়ের নাম করার সঙ্গে সঙ্গেই দাদা বললো এখানে মায়ের ঠাকুরঘর রয়েছে। তো যাই হোক, সব তার ইচ্ছে। আপনারা ঠকবেন না, এটা আমি বলতে চাই। আপনারা ঠকবেন না, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। এবং আপনাদেরকে যে জমিগুলো দেখাচ্ছি আমি টোটাল দিয়া অ্যান্ড শেয়ার চ্যানেলে, আপনি সেখানকার স্থানীয় মানুষদের কাছ থেকেই জমি জায়গা কিনতে পারবেন এবং বিস্তারিত আপনারা সব কিছু তাদের কাছ থেকে জানতে পারবেন এবং সর্বদা তারা আপনার পাশে থাকবে। তো আপনাদের কাছে বললাম এই জায়গার মূল্য রয়েছে মাত্র 35 লক্ষ টাকা এবং আপনি চাইলে এর উপরেও রুম করতে পারবেন। সেটা আপনি এসে মালিকের সাথে কথা বলবেন এবং যোগাযোগ করে নেবেন। তো সকলকে প্রণাম, জয় মা তারা।